বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশ ভারত সীমান্তে পুশ ইন নিয়ে খুব বড় ধরনের সমস্যা শুরু হয়েছে। তো সেখানে অতি সম্প্রতি একটা ঘটনা লক্ষ্য করলাম। এক বয়স্ক এক ভদ্রলোককে বিএসএফরা পুশ ইন করার চেষ্টা করছে, বাংলাদেশ ভিতরে ঢুকিয়ে দিবে তাই, কিন্তু সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিবির জওয়ানরা সে আটকে দিয়েছে। সেখানে বিএসএফ এবং বিজিবির মধ্যে তুমুল তর্ক চলছে এই বিষয়টা নিয়ে। সেখানে আমি লক্ষ্য করলাম যে বিএসএফের একজন বলেছে যে আমরা গুলি করব, কিন্তু এই কথার প্রেক্ষিতে তখন বিজিবি অফিসার উনি বললেন যে আপনারা গুলি করবেন আমরা চুপ করে বসে থাকবো? আমরা কি চুরি পরে আছি নাকি? আমরা কি চুরি পরে আছি যে আমরা চুপ করে বসে থাকবো, দেখবো, চেয়ে দেখব? এই কথা বলার পরে বিএসএফের দুইজন সদস্য ওনাদের মধ্যে মধ্যে একটু কথা বলছে। তো বিষয়টা দেখে আমার মনে পড়লো একটা গল্পের কথা। আমার মামার কাছে একটা গল্প শুনেছিলাম। আমার নানা বাড়ি এলাকায় ওখানে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে বেশি। তা হিন্দু ফ্যামিলিতে দুই ভাইয়ের মধ্যে গণ্ডগোল লেগেছে। তো বড় ভাইটা ওই একটা দেশীয় ইয়ের এই কাটাকাটি করার জন্য আমরা হাঁসে বলি, হাঁসুয়া, সেই হাঁসে বাইর করেছে যে ছোট ভাইকে ওটা দিয়ে কেটে ফেলবে। খুব রাগারাগি করছে বড় ভাই, তোকে আজকে শেষ করে ফেলবো এই হাসি। তো এই শুনতে শুনতে তখন ছোট ভাইটা খুব রেগে গেছে। ছোট ভাইটা তখন একটা লাঠি বাইর করছে, লাঠি বাইর করে দিয়েছে তাড়ানি বড় ভাইকে, যে আমাকে মেরে ফেলবে, জবাই করবে আমাকে, তোমাকে আজকে হাত পা বেড়ে ভেঙে ফেলে দেবো। যেই লাঠি বাইর করে দৌড় দিয়ে বড় ভাইয়ের দিকে সামনে এসছে, আর তখন বড় ভাই ওই হাঁসে হাতে নিয়েই দৌড় দিয়েছে। এদিকে ছোটো ভাইটাও তাকে পিছন পিছন তাকে তাড়াই নিয়ে যাচ্ছে। এখন বড় ভাইটা ভয়ে দৌড় দিয়ে যে এক পুকুরের মধ্যে লাফ দিয়েছে। পুকুরের মধ্যে লাফ দিয়ে ওই হাঁসেটা ওর হাতেই আছে, হাঁসেটা কিন্তু মাথার উপরে ধরে আছে আর গলা পর্যন্ত পানিতে নেমে আছে। এখন ছোট ভাইটা পুকুর পাড়ে লাফালাফি করছে, আসো তুমি পুকুরে লাফ দিলে কেন, আসো তুমি কত পারো দেখি, এই বলে ওই লাঠি না খালি লাফালাফি করছে। এই দেখে তখন লোকজন জড়ো হয়ে গেছে। তখন লোকজন মজা দেখছে আর কি। তখন বড় ভাইটা ওই লোকজনদেরকে বলছে যে শোনো, এই তো তোমরা ওকে ধরো, হ্যাঁ ওকে ধরো, না হলে ও কিন্তু ওই হেসে মেরে দিতে পারে, ওই লাঠি কিন্তু মেরে দিতে পারে। ওকে তোমরা চেনো না, হ্যাঁ ও কিন্তু মেরে দিতে পারে। হ্যাঁ ওই পানির ভিতরে এক গলা পানির ভিতরে নেমে আসে, আর হাতে কিন্তু হাসিটা আছেই। হাঁটে দিয়ে থেকে ছোটো ভাইয়ের উদ্দেশ্যে বলছে, ছোটো ভাই পুকুর পাড়ে লাফালাফি করছে, ওর উদ্দেশ্যে জনগণের কাছে বলছে যে ও কিন্তু মেরে দিতে পারে, ওকে তোমরা ধরো, ওকে আটকাও, না হলে কিন্তু ওকে আমাকে মেরে দিতে পারে। তো ওই বিএসএফের দুইজন সদস্যের মধ্যে কথা বলা দেখে আবার এই গল্পটা মনে হলো। হ্যাঁ, যেই বিজিবি জওয়ান, বিজিবি অফিসার যখন বলেছে না যে আমরা কি চুপ করে বসে থাকবো, আমরা চুরি পরে আছি, হ্যাঁ, তখন আমার কাছে মনে হলো যে বিএসএফের ওই সদস্য আরেকজনকে বলছে যে দাদা, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, ওরা কিন্তু মেরে দিতে পারে। হ্যাঁ, তো এইভাবে একটু সাহস নিয়ে দাঁড়ালেই আমার মনে হয় যে কাজ হয়ে যাবে। হ্যাঁ, এটা খুব একটা সাহস নিয়ে বিএসএফ এদিকে আসছে না। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।